আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ধারাবাহিক পর্বের অনুশীলনী 3.3 3.1 এর বীজগাণিতিক রাশির আমরা 10টা অঙ্ক করে ফেলছি, 10টা প্রশ্ন সলভ করছি। আজকে আমরা 11 নম্বর প্রশ্ন। দাগটা আমি আগে তুলে নিয়েছি তোমাদের। দাগটা হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান সমান 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান সমান কত? ঠিক আছে, তাহলে এসব মান নির্ণয়ের অঙ্ক করতে গেলেই প্রথমে তোমার যা যা দেওয়া আছে তা লিখে নিতে হবে। তাহলে এখানে যা যা দেওয়া আছে আমি লিখে নিই। প্রথমে সমাধান দিয়ে লিখে দিবা। সমাধান দেওয়া আছে যেটা লিখে নাও। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান 6 এবং দিয়ে আমি লিখলাম। তোমরা নিচে লিখে দিও, কারণ তোমাদের পাতাও নেই থাকবো। আমার ক্যামেরা ফ্রেমিংটা ছোট কারণে আমি এবং দিয়ে লিখে নিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 14। এভাবে লিখলেও হবো, ভুল হবো না, কিন্তু তোমার সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা নিচে লাগবা, কারণ তোমাদের খাতায় ফোন তো জায়গায় থাকবো। ঠিক আছে, এটা আমরা দেওয়া আছে, আমরা লিখে নেব। তাহলে পরে আমরা একটা সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রটা থেকে আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করে নিব। তাহলে প্রথমে আমরা জানি, লিখে কাজ শুরু করে দিই। আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমি তো মুখ দিয়ে বললাম 2ab 2bc প্লাস ca, কিন্তু আমি লিখছি কি 2 কমন ab প্লাস bc প্লাস ca লিখে দিছি, বুঝছো? কারণ এটা আমি 2 কমন নিছি, এটা তোমরা সবাই বুঝো। এখানে আর বাড়তি কিছু কোনো লেখার দরকার নেই, কারণ তোমরা সবাই এখন বড়, এখানে সবাই সবকিছু বুঝো। এখন তুমি দেওয়া আছে, ধর a প্লাস বি প্লাস সি এর মান 6 দেওয়া আছে, তাহলে তুমি 6 বয় দিবা। 6 স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান করে দেওয়া আছে 14 বয় দিবা। প্লাস 2ab বিসি প্লাস সি এর মান আমরা জানি না, সেটা আমাদের দরকার। 6 স্কোয়ার করলে হবো 36, আর 14 এখানে প্লাস আছে, এই পাশে পড়লে কি হবো বলো তো? মাইনাস হয়ে যাবো। এই পাশে পড়লে কি হবো? মাইনাস হয়ে যাব। আর 2 এখানে কি আছে বলো তো? গুণাকার আছে, তাহলে এই পাশে গেলে কি যাব? ভাগ হয়ে যাব। ঠিক আছে, আর থাকলো এখানে কি শুধু এ বি প্লাস বিসি প্লাস সিএ। বুঝছো, আমি একটু শর্ট করলাম, দিয়ে এক লাইন শর্ট করছি, মানে বুঝো। এখানে 6 স্কয়ার হলো 36 হয়ে গেছে, এখানে প্লাস আছে বেশি মাইনাস হয়ে গেছে, একটু এখানে গুণাকার আছে না, ভাগ হয়ে গেছে, বুঝছো? তো 36 এ 14 গেলে থাকি হচ্ছে তোমার কত বলো? 36 থেকে যদি 14 চলে যায় তাহলে থাকবে হচ্ছে তোমার 22। আবার 22 এ যদি তুমি 2 দিয়ে ভাগ করো থাকবো কি 11। ঠিক আছে, তাহলে এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এর মান পাইলাম কত আমরা? 11। এবি এবি প্লাস বিসি প্লাস সিএ এর মান পাচ্ছি হলো আমরা 11। তাহলে এখন আমাদের হয়ে গেল। এখন আমরা সূত্র ফেলাবো। এখন আমরা পদ্ধত রাশিটা লিখবো, এটা মান পাইছি। এখন পদ্ধত রাশিটা লেখা আমরা কাজ করব। পদ্ধত রাশি, পদ্ধত রাশিটা ছিল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন আমরা সূত্র ফেলাবো। ওই যে তোমার বর্গের নির্ণয় সূত্রগুলো আছে না, সেম ওই সূত্রটা ফেলাইতে হবে, বর্গের নির্ণয় সূত্রটা। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওই যে বর্গনির্ণয় সূত্র ফেলাইলাম, ঠিক আছে? তাহলে এখান দেখো এ স্কোয়ার একটা, আবার এ স্কোয়ার একটা, দুইটা এ স্কোয়ার হলো, বি স্কোয়ার একটা আর বি স্কোয়ার একটা, তাহলে কি হবো? দুইটা বি স্কোয়ার হলো, সি স্কোয়ার একটা আর একটা সি স্কোয়ার, তাহলে কি হবো? দুইটা সি স্কোয়ার একটা হয়ে গেল। 2ab 2bc প্লাস, এই জন্য কাজ করে ভুল করে ফেলছি। ঠিক আছে, 2ab, এ মানে হচ্ছে সি আর বি মানে হচ্ছে কি বলতো? এ।
টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমে মাইনাস টু এ বি আছে দিয়ে দিমু, তারপর মাইনাস টু বি সি আছে দিয়ে দিমু, তারপর মাইনাস টু সি এ আছে, মানে মাইনাসগুলো সব একসাথে করে দিলাম। ঠিক আছে, মাইনাসগুলো কি করলাম আমি সব একসাথে করে দিলাম। এখন এখান থেকে আমি টু কমন নেব, এখান থেকে আমি কি করবো টু কমন নেব। এখানে যদি আমি টু কমন নিই তাহলে থাকে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এখান থেকে আমি মাইনাস টু কমন নিই, মাইনাস টু কমন নিয়ে থাকবে হলো এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ঠিক আছে, তাহলে এটার মান প্রশ্ন মধ্যেই দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মান দেওয়া ছিল তোমার কত বলো তো, দেওয়া ছিল 6, তাহলে 2 ইন্টু 6 আর 2 ইন্টু এটা মান পেলাম কত 11। তাহলে এটা করলে হবে তোমার 2 ইন্টু 6 করলে 12, আর এনে কত করবো মাইনাস সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান ছিল 14 দিছিল, আমি 6 লিখে বলছি বলে, এখানে মান কত দিয়েছিল 14 দেওয়া ছিল। ঠিক আছে, এটা বিশেষ না করলে তোমরা দেখো, এই দেখো মান কত দেওয়া ছিল 14 দেওয়া ছিল। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দিয়েছিল 14, তাহলে 14 বয় দিছি, 14 বয়ালে এখন থাকে তোমার হচ্ছে 28, এনে হবে কত 28, আর এনে কত হবো 22। তাহলে 28 থেকে 22 গেলে থাকবে তো কত 6। ঠিক আছে, এটাই আনসার। তাহলে 10 নম্বর অঙ্কটা 11 নম্বর অঙ্কটা এখানেই শেষ। তোমরা স্ক্রিনশট দিতে পারো, এই যে সমাধান এখান থেকে শুরু করছিলাম আমরা, এখান থেকে যায় 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 এই যে অঙ্কটা এটুকু। ঠিক আছে, তোমরা যারা যারা তুলে রাখতে পারো। তারপরে আমরা পরবর্তী আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে তোমার 12 নম্বর অঙ্ক, সেটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। প্রথমে আমাদের 12 নম্বর দাগটা তুলে নিতে হবো। 12 নম্বরের দাগটা, 12 নম্বরে আছে তোমার x সমান সমান 3, y সমান সমান 4 এবং z সমান সমান 5। x সমান সমান 3, y সমান সমান 4 এবং z সমান সমান 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার, 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16xy, 24xy মাইনাস 16 মাইনাস 24xy মাইনাস 16yz, সরি 16yz, এটা একটা কঠিন জিনিস তুলতে। 16yz প্লাস 12zx প্লাস 12x, সরি zx প্লাস 12zx, লিখছি না লিখছি, প্লাস 12zx সমান সমান কত? x সমান সমান 3y সমান সমান 4 এবং z সমান সমান 5 হলে 9x স্কোয়ার প্লাস y 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 2 মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12xz, ঠিক আছে zx। তাহলে এটা মান নির্ণয় করা হয়েছে, এটার মান আমরা নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা সূত্রের আদলে বানাইতে হবে, তাহলে কি করতে হবে সূত্রের আদলে বানাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সূত্রের আদলে বানাই, বুঝছো, সূত্রের আদলে বানাই। আমরা সূত্রের আদলে বানাইতে গেলে আমাদের একটু কাজ করতে হবে। এখানে প্রথমেই আমরা লিখে নিব সমাধান, যা যা দেওয়া আছে লিখে নিব সমাধান, বিঘটা দিবে এভাবে মান নির্ণয় সত্যি অঙ্ক কি যা যা দেওয়া আছে তা লিখে নেব। দেওয়া আছে x সমান সমান 3, y সমান সমান 4 এবং z সমান সমান 5। এখন প্রদত্ত রাশি লিখতে হবে। এখন প্রদত্ত রাশিটা আমরা লিখে নেই। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হচ্ছে কি বলো, এই যে এটা 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমরা এখন এটাকে সলভ করব। 9x স্কোয়ার আমরা চাইলে কিন্তু 3x স্কোয়ার লিখতে পারি,
কারণ 3 উপর স্কয়ার হলে 9, আবার x হলে x স্কয়ার। আর 16x স্কয়ারে আমরা -4y স্কয়ার দিতে পারি, কারণ -4 উপর স্কয়ার করলে জোড়া পাওয়ার থাকলে মাইনাস প্লাস হয়ে যাবো। আর প্লাস পরে 2z স্কয়ার আমি চাইলে লিখে দিতে পারি 2z স্কয়ার। আর এই 24 এর আমাদের ইচ্ছা মতন ভাঙানি, 24 এর ভাঙাইতে হবো। আমরা এ ধরছি হচ্ছে তোমার 3x, বি ধরছি -4y, আর সি ধরছি 2z। তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, তাহলে 2a মানে হচ্ছে কি 3x, আর b মানে হচ্ছে কি -4y। ঠিক আছে, প্লাস 2ab আমরা জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস, এটা মাইনাস কেন দিছি তাও আমি বলতেছি তোমাদের, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab। এনে যদি মাইনাস না দিতাম তাহলে কিন্তু এনে মাইনাসটা ঠিক থাকতো না, এই মাইনাসটা প্লাসে দিয়ে দেবো, গুণ করে মাইনাস করে দিব। এই কারণে এই নাম চালাই করে কি করছি মাইনাস বানাই দিছি। তাহলে 2ab প্লাস 2bc প্লাস 2b, b মানে হচ্ছে কি -4y, 2bc, c মানে হচ্ছে কি বলতো, c মানে হচ্ছে তোমার এই c মানে হচ্ছে 2z। তাহলে এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবো প্লাস হয়ে যাবো। ঠিক আছে, মাইনাসে সরি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবো, কারণ এনে মাইনাস আছে এটা বনে থাকবো। প্রথম 2 আর 4 গুণ করো 8, 8 আর 2 গুণ করো 16 প্লাস 16 2ab 2bc প্লাস 2ca 2c, c মানে হচ্ছে কি c মানে হচ্ছে 2z, আর a মানে হচ্ছে কি 3x। তো 3 আর 2 গুণ করো 6, 6 আর 2 গুণ করো কত 12। ঠিক আছে, এই যে অঙ্কটা হয়ে গেল। দেখছো এখন কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে গা, এটা সূত্রটা আমরা এখন ফেলাবো। আমরা এটা সূত্র কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা সূত্র আমরা কি জানি বলো তো, এই সূত্র আমরা জানি হচ্ছে তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে a মানে হচ্ছে 3x, a স্কয়ার a প্লাস b, b মানে হচ্ছে কি -4y, a প্লাস b প্লাস c, c মানে হচ্ছে কি 2z। এর জায়গায় একটা ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে, তাহলে কি দেওয়া লাগবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে আর স্কয়ার করে দেওয়া লাগবে। ঠিক আছে, স্কয়ার করে দিলাম। তাহলে স্কয়ার করে দেওয়ার পরে আমরা 3x প্লাস মানে হচ্ছে -4y প্লাস 2z। ঠিক আছে, বয়া আমরা স্কয়ার করে দেই। এখন আমরা x এর মান এই দেখো এটা এইভাবে করছি। আমরা x এর মান কি জানি বলো তো, x এর মান 3 জানি। তারপরে y এর মান কি জানি, y এর মান জানি 4, আর z এর মান কি জানি 5। সবকিছু করে দাও, করে দিয়ে কি করো তোমার হচ্ছে করে দিয়ে স্কয়ার করে দাও। একটু গরমের কারণে সবকিছু খারাপ লাগতেছে। 9 16 প্লাস 20, ঠিক আছে স্কয়ার। তাহলে দেখো এটা সবকিছু করার পরে এখানে থাকে হচ্ছে তোমার যোগ বিয়োগ করে দিলে থাকে হচ্ছে 3, শুধু 3 থাকে, 3 উপর স্কয়ার করে দাও 9, এটাই হবে আনসার। ঠিক আছে, এখানে প্রথমে আমি সূত্র বানিয়ে নিয়েছি। কোন সূত্র ফেলেছি জানো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্র ফেলাইছি বুঝছো। প্রথমে এটা ভাঙায় এটা লিখছি, ভাঙায় ভাঙায় লিখে 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 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তারপরে ওটার উল্টাটা লিখে দিছি, এদিকে লিখে দিছি উল্টাটা, ওটা লিখে দিয়ে স্কয়ার করে দিছি। স্কয়ার করে দেওয়ার পরে এর মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে বুঝছো। তারপরে খালি মান বয় দিছি, মান বয় দেওয়া তো নামছে 9 নামছে, এটাই আনসার। অতিরিক্ত গরমের কারণে আমার মাথা ঠিক নাই, আমি তুমি যদি এখন আমাকে দেখতা সোজা কথা আমি একবার ঘাইমে পানি পড়তেছি একেবারে, মানে গোসল ডাইরেক্ট মনে হয় আমি পানি উপর দিয়ে আসলাম, গোসল করে আসলাম। এত কষ্ট করতেছি তোমাদের জন্য ফ্রিতেই। তোমরা যদি একটু সাবস্ক্রাইব আর কমেন্ট করো তাহলে আমার আত্মবিশ্বাসটা বাড়ে, ওইটা আমাদের আত্মবিশ্বাসটা বাড়ে, আমার ভিডিও বানিয়ে আরো মানে উৎসাহ দেয়। ঠিক আছে, যদি কমেন্ট না করো তাহলে মনে হয় আমার ভিডিও ভালো হচ্ছে না, আমি অঙ্ক বাড়তেছি না, ভিডিও কেউ দেখতেছে না। ঠিক আছে, তোমাদের জন্য একটু আমার সাবস্ক্রাইব করে দিবা। এই যে অঙ্কটা দেখো, ঠিক আছে, এই যে এখান থেকে অঙ্কটা শুরু হয়েছিল, চাইলে তোমরা স্ক্রিনশট দিতে পারো। এটা ডাক, তারপরে সমাধান, এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে সমাধান শুরু হয়েছে, শুরু হয়ে এই যে পর্যন্ত রাশি এখানে শেষ। ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।